আমরা চেষ্টা করছি যতটুকু, এবং আমরা আশা করি যে এটাকে একটা সম্মানজনক পরিস্থিতিতে নিয়ে যাব। এরই ধারাবাহিকতায় ওনারা যে আনতে চেয়েছিলেন যে আমরা মেটা সাথে কোনো আলোচনা করেছে কিনা বা হচ্ছে কিনা, তো আমরা বললাম হ্যাঁ, আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি, এবং দেখি আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। এখন সহযোগিতার ক্ষেত্রটা কি কি হবে সেটা গেল নির্ভর করে আলোচনার উপরে। এখন আমরা তো অনেক কিছুই চাইবো, তবে আরেকটা জিনিস এটাও বলা হয়েছে, যেটা আমরা স্ব-উদ্যোগেই বলেছি, যে আমরা চাই না যে আপনার নেটের স্পিড কমানো বা অন্য কোনো লেটেন্ট কোনো কিছু পদ্ধতিতে যাওয়ার পরিবর্তে, বরং আমরা ডেরোগেটিভ কমেন্টস যেগুলো আছে বা মানে যেগুলো আর কি বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক কন্টেন্টগুলো বা অপপ্রচার যেগুলো, সেগুলো যেন আপনার ডাউন করা হয়, সেটা আমরা সেইভাবেই আর কি অনুরোধ করছি। এটা ছিল আজকে ওনাদের সাথে মূল প্রতিপাদ্য। আর ওনারা মোটামুটিভাবে সারা দেশেই থেকে তথ্য নিয়েছেন, কিন্তু কি নিয়েছেন বা কী বিষয়ে আমরাও জানতে চাইনি, ওনারাও কিছু বলেন নাই। ওনাদের বোধহয় একটা ডিব্রিফিং আছে এবং পরবর্তীতে আরও রিপোর্টটা দিবেন। আমরা শুধুমাত্র জানতে চেয়েছিলাম যে আজকে যে 6 জনা ছিলেন তাদের ভিতরে কেউ অতীতে বাংলাদেশের কোনো ইলেকশন দেখতে এসেছিলেন কিনা। বললেন যে না, কেউ আসেন নাই। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়েছিলেন যে আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা কি। তো আমরা তো যে সবসময় যে ডেপ্লয়মেন্ট প্ল্যানটা বলি যে 7 দিন সেনাবাহিনী থাকবে, 8 দিন আনসাররা থাকবেন, এবং পুলিশ অলরেডি আছে, সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, পুলিশ তাদের নর্মাল ফাংশনিংয়ে তো আছেই, সেনাবাহিনী তাদের ডেপ্লয়মেন্টে আছে, কিন্তু এক্সক্লুসিভলি ফর ইলেকশন পারপাস এটা যেটা ডেপ্লয়মেন্ট প্ল্যান সেটা। অ্যান্ড তার সংখ্যাগত হিসাবটা জানতে চেয়েছিলেন যে কত সংখ্যা ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কোনো কিছু না এটা। আচ্ছা, নারীর ব্যাপারে আজকে বিকালে এখন বোধহয় একটা ব্র্যাক সেন্টারে একটা প্রোগ্রাম হচ্ছে, কাজে আমার মনে হয় যে এটা আগামীকালকে বললে ভালো হবে, কারণ আজকে এটা, তবে হ্যাঁ, আজকে এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে হচ্ছে, যেখানে আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব গেছেন। এটা কাজে আমার মনে হয় যে এটা আমার কালকে যদি আমরা বলি তাহলে বোধহয় আরও তথ্যবহুল কথাটা বলতে পারবো। সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের অংশগ্রহণের প্রত্যাশা করেছে ইউরোপিয়ান, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের প্রত্যাশা আসলে কি? নির্বাচন কমিশনের প্রত্যাশা তো একই। আমরা তো কাউকে বিচ্ছিন্নভাবে দেখার পক্ষপাতী নই। আমরা তো বারবারই বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দিবেন। এটা তো আমরা তো প্রত্যেকটা সময়ই তো এই কথাটা বলছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যাশা, সবারই প্রত্যাশা তো এটা, আপনাদেরও প্রত্যাশা এটা। তো এখানে তো নতুন করে প্রত্যাশার কোনো কিছু নেই যে ভাই। আচ্ছা।